সালামুন আলাইকুম। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি ভালো আছেন, দেশে প্রবাসে যে যেখানে আছেন। আজ আমি কথা বলবো যে সুদ ঘুষ খাওয়াই শুধু পাপ নয়, লোক ঠকানো সবচেয়ে বড় পাপ। এই লোক আপনি অজান্তে কিভাবে ঠকাচ্ছেন এবং জেনে শুনে সমাজে কিভাবে লোক ঠকানো হচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করছে। এর এক নম্বর হলো অনৈতিক ব্যবসা। মানুষ হজ করেছেন, সমাজে একজন আইকনদারী মানুষ মসজিদের প্রথম সারিতে নামাজ পড়ছেন, সে ব্যবসা করছেন অনৈতিকভাবে। কৃত্রিম উপায়ে দাম বাড়িয়ে মানুষকে ঠকাচ্ছেন। 1 টাকার পণ্য 50 টাকা বিক্রি করে মানুষকে ঠকাচ্ছেন, দাম বাড়াচ্ছেন। মানুষের খাবারে এবং শিশু খাদ্যে এবং ফলমূল যেগুলি আছে সেগুলিতে ফরমালিন মিশাচ্ছেন। ব্যবসা করার জন্য আপনি উপার্জন করবেন, আপনি স্ত্রী পুত্র নিয়ে সুখে থাকবেন, এই উদ্দেশ্যে আপনি মনেও করছেন না যে আপনি লোক ঠকাচ্ছেন। সুদ ঘুষের কথা বলছেন যে মানুষ সুদ খায়, আপনি যে বসে সুদের চেয়ে বড় পাপ করছেন এই বিষয়টা আপনি চিন্তা করলেন না। আমি তাদেরকে বলছি, কাউকে অপমান করে না, কোনো ব্যক্তি সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। সুতরাং ব্যবসা যদি আপনার নৈতিকতার মধ্যে না হয়, ইনসাফের মধ্যে না হয়, সেটা সুদের চেয়েও খারাপ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন ধর্ম ব্যবসা। আজকের সমাজে অহরহ ধর্ম ব্যবসা আরম্ভ হচ্ছে। পীর ফকির থেকে ধরে যারাই আছেন বই লিখছেন, কোরআনের পরিবর্তে কিতাব লিখছেন, সংক্ষিপ্ত রাস্তা দেখাচ্ছেন মানুষকে যে দুরূদ পাঠ করলে জান্নাতে যাওয়া যাবে, এই দোয়া পাঠ করুন আপনি জান্নাতে চলে গেছেন, মৃত্যুটাই বাকি, এ ধরনের কথা বলছেন। হাফিজি পড়াচ্ছেন মাদ্রাসায়, তারা বলছেন যে 10 জন মানুষকে একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনকে আল্লাহ জাহান্নামের রাস্তা দেখিয়েছেন। মাজাল্লাহ বলতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। কোরআন বলছে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে, কোরআনের শিক্ষা নিয়ে, কোরআন দ্বারা, কোরআনের বিধান দ্বারা জীবন প্রতিষ্ঠা করতে হবে, কেবলমাত্র কোরআন, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ বলছেন এই ধর্ম ব্যবসা করে যারা অর্থ উপার্জন করছে এবং বক্ষণ করছে, সে যেন আগুন খাচ্ছে। মানুষ করছে, হাসাহাসি করে করছে, ওয়াজ করছেন যে শুধু ঘুষ খাওয়াই পাপ, লোক ঠকানো সবচেয়ে বড় পাপ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোথায় কিভাবে ধর্ম ব্যবসা হচ্ছে এই বিষয়টা আপনাদের আমাদের বুঝতে হবে। একজন মোল্লা যারা ওয়াজ করছেন, আপনি আর আমি 1 লক্ষ টাকা তাকে দিয়ে ওয়াজ শুনছি, কিন্তু চিন্তা করে দেখেছেন সেই ওয়াজে উনি হাদিস থেকে কি বলছে আর কোরআন থেকে কি বলছে? যেখানে আল্লাহ বলছেন যে কোরআনের কথা যেখানে না হয় সেখান থেকে উঠে যাও। বেহেশতের বাগান বলছেন, দুনিয়াতে বেহেশতের বাগান বলতে কিছু নেই। আপনি কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করবেন, মৃত্যু হবে আপনার পবিত্র মৃত্যু, আপনি আল্লাহর বিচারে জান্নাতে যাবেন, তখন এই জান্নাতের বাগানে যেতে পারবেন। ধোঁকা দিচ্ছে আমাদেরকে, মাঠে ওয়াজ হচ্ছে যে এই মাঠটা নাকি জান্নাতের বাগান। ভুল কথা, মিথ্যা কথা, হাদিসের গল্প, কিচ্ছা কাহিনী বলে 1 লক্ষ টাকা নিয়ে চলে গেছেন। আমি আর আপনি যে টাকা দিচ্ছি চিন্তাও করছে না যে কাকে কেন টাকা দিলাম, সে কি কোরআনের কথা বলছে না কিচ্ছা কাহিনী বলছে। ধর্ম ব্যবসা চলছে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে, কোথায় ব্যবসা হচ্ছে। সেই যেমন তারাবির নামাজের কোনো নির্দেশনা আল্লাহ কোরআনে দেয়নি। তারাবির নামাজ পড়ান, তাদেরকে টাকা দিতে হবে। এখন আবার নতুন পদ্ধতি, খতমে তারাবি, কোরআনের নির্দেশনার বাইরে। আপনারা যারা তারাবির নামাজ পড়ছেন, খতমে তারাবি, আমি কোনো ব্যক্তি, সমাজ এবং মসজিদের নাম বলছি না,
যারা হাফেজ আছেন তারা দেখতে পারবেন যে নামাজে যে কোরআন পড়ছেন, এক আয়াত রাইখা আর এক আয়াত 10 আয়াত রাইখা আবার পিছনের আয়াত থেকে পড়ছেন। আমি আর আপনি বুঝতে পারছেন, এগুলো হলো ব্যবসা। টাকা দেন, টাকা উঠাও। নামাজ পড়িয়ে যারা টাকা নিচ্ছে তাদের পিছনে নামাজ হবে না। কারণ সালামুন আলা মুহাম্মদ 10 বছর ইমামতি করেছেন, কারো কাছ থেকে একটি পয়সা নেয়নি, ইতিহাস নেই। তাহলে আপনি খালি বলছেন আমি নবীকে অনুসরণ করছি। কিভাবে অনুসরণ করলেন? আপনি তো ইমামতি করে টাকা নিচ্ছেন, ধর্ম ব্যবসা করছেন, কিতাব লিখছেন, বই লিখছেন, পত্রিকা লিখছেন। মানুষকে বোঝানো হচ্ছে যে আপনার পত্রিকা কোরআনের চেয়েও দামি, অর্থাৎ কোরআনে যা নেই সেটা দিয়ে মানুষকে হেদায়েত করছেন। আল্লাহ বলছেন আমি যা বলিনি সেটা যদি কেউ বলে বা লিখে জাহান্নামী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ক্ষমতার অপব্যবহার আজকের সমাজে দেখবেন, ক্ষমতা আছে আপনাকে কোণঠাসা করে রাখছেন, সম্পত্তি দখল করছেন যারা দুর্বল আছে। আইন বানানো হচ্ছে যে এই আইন মানতে হবে, কোরআনে সেই আইন থাক বা না থাক। অনর্থক মানুষকে ধরে মারছেন তার সম্পত্তি দখল করার জন্য। একটি কথা বলে রাখি, যেখানে রিক্সাওয়ালার 40 টাকা ভাড়া, সেখানে যদি ধমক দিয়ে আপনি 30 টাকা দেন, এই 10 টাকার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাই সত্য। সুতরাং আমাদের ক্ষমতা আছে, এরকম অনেক ক্ষমতাবান মাটির নিচে চলে গেছেন। আপনার ক্ষমতা আছে এখন মানুষকে হত্যা করবেন, আপনাকেও কেউ হত্যা করার জন্য বসে আছেন, শাস্তি দেওয়ার জন্য বসে আছেন। এই কল্পনাগুলি করতে হবে ভাই বোনেরা। সুতরাং কোরআন অনুসরণ করতে হবে, কোরআন মানতে হবে, কোরআনে যে বিধান দিয়েছেন সেটা মানতে হবে। এই দুনিয়াটা খাট পালংয়ের জায়গা নয়। পরীক্ষা কেন্দ্র যেন খাট আর বালিশ নেই, সেখানে বেঞ্চে বসে পরীক্ষা দিতে হয়। আপনাকে এখানে কষ্ট করে শুধুমাত্র কোরআন অনুসরণের মাধ্যমে জীবন প্রতিষ্ঠা করে মৃত্যুবরণ করতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। ক্ষমতার বলে, ক্ষমতা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এবং ক্ষমতার বলে যদি আপনি পাওয়ার অ্যাবিউজ করেন, আপনি হজ করেন, যাকাত করেন, নামাজ রোজা যা কিছুই করেন, সব কিছু বাতিল হবে। কারণ আপনার ক্ষমতা আছে, এটা মানুষকে দেখানোর জন্য নয় বা লোক ঠকানোর জন্য নয়। সুতরাং সুদের চেয়ে বেশি পাপ হলো লোক ঠকানো। আল্লাহ কোরআনে বলছেন সূরা মাউনে যে আপনার বাড়িতে একটা কাশি বা ছুরি আছে, পড়শি যদি এসে আপনার নিকট এটা চায়, আপনি যদি না দেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। হাসতে হাসতে দোকানে মাঠে ঘাটে বসে মানুষের সমালোচনা করছেন, অনর্থক কথা বলছেন, গান বাদ্যর কথা বলছেন। এই কথার জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়া মানে আপনি নামাজ রোজা করছেন, দোকানে বসে অনর্থক আলাপে মগ্ন ছিলেন, তাহলে কি হবে? আপনি জাহান্নামে যেতে হবে। অর্থাৎ আপনার নামাজ রোজা কোনোটাই কবুল হলো। আল্লাহর কিতাবের কথা, অথচ আমরা এটা হাসতে হাসতে করছি। সুদ খাওয়াকেই সবচেয়ে বড় পাপ মনে করছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ কিন্তু টান দিলে আপনার ক্ষমতা চলে যাবে। সুতরাং মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে। কোরআন যা বলছেন, কোরআন যে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই জীবন প্রতিষ্ঠা করতে হবে। আজকের সমাজে দেখবেন যার অধিকার থেকে মানুষকে হরণ করছে, এক ছেলেকে একভাবে দেখছেন, অন্য ছেলেকে অন্যভাবে দেখছেন, তার সম্পত্তি বন্টন নিয়ে দ্বিমত করছেন। সুতরাং ক্ষমতার অপব্যবহার করবেন না। এবার আসুন মিথ্যা বলা। অহরহ মিথ্যা চলছে আমাদের সমাজে। মিথ্যা যদি পাপের মা হয়, তাহলে সুদের চেয়ে বড় মিথ্যা হলো মিথ্যা বলার পাপ। এমনও লোক আছে
যারা মিথ্যা সাক্ষী দিয়ে একজন সাধারণ মানুষকে জেলে পাঠাচ্ছেন, সাধারণ মানুষকে ফাঁসি দেওয়াচ্ছেন, অর্থের বিনিময়ে বিচার এদিক ওদিক করলেন। আপনি যত বড় নামাজি আর যতবার হজ করে থাকেন আর যত জাকাত আপনি দিয়ে থাকেন, আপনি যদি মিথ্যা সাক্ষী দিয়ে কোনো মানুষকে ঠকান, আপনার স্থান হবে জাহান্নাম। আল্লাহ বলছেন কোরআনের মানদণ্ড ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। চিন্তা গবেষণা করুন আপনি কোরআন থেকে কি করছেন এবং আপনার জীবনে আপনি কি করলেন, হিসাব একটু করে নেন। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত আর কালিমা আপনি করলেন, সেটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর যে নির্দেশনা, আপনি মানুষের অত্যাচার করতে পারবেন না, মানুষের সম্পত্তি দখল করতে পারবেন না। জেনাবে বিচার হচ্ছে আজকে, আমাদের মা বোনেরা রাস্তায় হাঁটতে পারছে না, স্কুলে যাচ্ছে ছাত্ররা, তাদেরকে ধরে জেনা করছে। মুসলমান আমরা, অর্থাৎ সামনে এক রূপ, পিছনে আরেক রূপ। ভাই বোনেরা, আজকের সমাজে দেখবেন মাদ্রাসায় বলৎকার হচ্ছে, পেপার পত্রিকায় দেখবেন আলেম যিনি কোরআন শিক্ষা দিবেন, যার ভিতরে কোরআন আছে, সে অপকর্ম করছে। পুলিশ ধরে নিচ্ছেন, আবার স্বীকার করছেন আমি 50 জনের সাথে দর্শন করেছি। কি অনুসরণ করলেন? কি কোরআনের অনুসরণ করলেন? আরেক দল আছে যে কোরআন মিথ্যা, কোরআনের ভিতরে ভুল আছে, নবীর নামে মিথ্যা বলছেন যে নবী এটা করে গেছে, হাদিস অনুসরণের মাধ্যমে যে নবী এটা করে গেছেন, যে নবী ভালো নয়, তারা ইসলাম ত্যাগ করে নাস্তিক হচ্ছে। তারা আবার এই মিডিয়াতে বসে আলোচনা করছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলছেন। এই বিষয় নিয়ে আপনাদের সাবধান হতে হবে, সোচ্চার হতে হবে। কোরআন একমাত্র বিধান, কোরআনকেই মানতে হবে। সুতরাং মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা যাবে না। আজকে সমাজে মিথ্যা বলে ব্যবসা করছেন, মিথ্যা বলে ধর্ম ব্যবসা করছেন, আল্লাহর বিধানের পরিবর্তে মিথ্যা বিধান তৈরি হচ্ছে এবং মিথ্যা ইবাদত করছে, যা কোরআনে নেই সেই ধরনের ইবাদত হচ্ছে। আমি একটা কথা আপনাদেরকে বলছি ভাই বোনেরা, কোরআনই একমাত্র কিতাব। আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশনা। এই কোরআন থেকে জিজ্ঞেস করা হবে। আমাদের মোল্লারা মিথ্যা বলছেন, অমান রাব্বুকা আমার দিনুকা অমান নবিয়ুকা, এই প্রশ্ন নাকি কবরে করা হবে। আপনারা যারা ন্যূনতম জ্ঞান আছে তারা বুঝতে পারবেন যে আল্লাহর কাছ থেকে এই প্রশ্ন কিভাবে ছিনিয়ে আনলেন আমাদের মোল্লারা। হাড়িতে একটা বাত টিপলে যেমন সবগুলি বাত হয়েছে কিনা বুঝতে পারেন, একটা মিথ্যা দিয়ে বুঝতে পারবেন যে প্রচলিত সমাজে কতগুলি মিথ্যা চলছে। নবীকে বলা হচ্ছে যে উভয় জাহানের খলিফা, উভয় জাহান নাকি ওনার। সালামুন আলা মুহাম্মদ থেকে ধরে আদম পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ এই ক্ষমতা দেয়নি বলে দিতে যে তুমি জান্নাতে যাবা আর তুমি জাহান্নামে যাবা। কারণ আমরা মনে মনে কি পাপ করছি সেটা শুধু আল্লাহই জানে। সুতরাং আল্লাহ বিচার করবেন, শাফায়াত করার কেউ নেই, আল্লাহর বিচারের উপরে কেউ কোনো কথা বলার কিছু নেই। অথচ আমাদেরকে বলছেন যে সালামুন আলা মুহাম্মদ শাফায়াত করবেন। কোরআন সম্পূর্ণভাবে নিষেধ করেছে। কোরআনকে বলছেন যে কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। অথচ কোরআন বলছেন যে কোরআন কি মানতে হবে, কোরআনই আমাদের সংবিধান, এটা মেনেই চলে যেতে হবে। কোরআনের ব্যাখ্যা নাকি হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ। কোরআনে যেটা নেই সেটা ব্যাখ্যা করলো কিভাবে হাদিস? ভাই বোনেরা, সুতরাং আসুন আমরা নিজেকে জানি এবং ওই অনুসারে জীবন প্রতিষ্ঠা করি যে আমরা কি ভুল করছি কিনা।
আমরা কি লোক ঠকাচ্ছি কিনা, কোরআনের পরিবর্তে অন্য কোনো বিধান মানছি কিনা, নিজেকে যাচাই করে নিতে হবে। আজকের মেসেজ কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সুতরাং ভাই বোনেরা, সাবধান হন। কোরআনই আমাদের বিধান। সালামুন আলা মুহাম্মদের নামে যে মিথ্যা কথা বলছেন, হাদিস বর্ণনা করছে, এগুলি সম্পূর্ণ মিথ্যে। আল্লাহ যতটুকু সালামুন আলা মুহাম্মদ সম্পর্কে আমাদের জানিয়েছেন, এটাই জানতে হবে। তার ব্যক্তিগত জীবনে সে কি করছে এবং কিভাবে জীবন অতিবাহিত করেছেন, সেটা আমাদের ধর্ম নয়। ধর্ম হলো আল্লাহ যে ওহী সালামুন আলা মুহাম্মদের কাছে পাঠিয়েছেন সেটা। এবং নবী কসম খেয়ে বলছেন যে আল্লাহর সাক্ষী আমি ওটাই তোমাদের কাছে প্রচার করি যেটা আমার কাছে ওহী করা হয়েছে। আজকে সমাজে নবীর নামে মিথ্যা বলছেন, নবীকে বদনাম দিচ্ছেন। তবে একটা কথা জেনে রাখুন, নবী ধর্মের ব্যাপারে কোনো কিছু পরিবর্তন করেনি। আল্লাহ যা দিয়েছেন সেটাই নবী অনুসরণ করেছেন এবং আমাদেরকে অনুসরণ করতে বলছেন। আজকের সমাজে একটা কথা হলো যে নবী বলে গেছেন, এর কোনো প্রমাণ নেই। যে 3টা খেজুর খেতে হবে, এইভাবে বসতে হবে, টেবিলে বসে খাওয়া যাবে না, অহরহ সুন্নত তৈরি করছেন যেগুলি আমাদের অনুকরণীয় নয়। নবীর সুন্নত হলো কোরআন মানা। আল্লাহ নবীকে সুন্নত পাঠিয়েছেন, সুন্নতুল্লাহ সুন্নত যেটা আর ফরজ একই কথা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কেউ যদি মনে করেন যে নবীর সুন্নত হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আর আল্লাহর ফরজ হলো কোরআন, সরাসরি শিরিক করবেন। এবং এই শিরিকরত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জাহান্নামে যাবেন। এটাই কোরআনের সত্য। ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য পথ। সুতরাং এই পথে দাঁড়িয়ে থাকুন এবং জীবনটাকে প্রতিষ্ঠা করুন কোরআনের মাধ্যমে। জান্নাত আপনি পাবেন। যদি এর কোনো ব্যতিক্রম হয়, আপনি বড় বড় কিতাব মানেন, কোরআনের পরিবর্তে ভিন্নভাবে ইবাদত করেন, কোরআনের পরিবর্তে গিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত ভিন্নভাবে পালন করেন, আপনার ইবাদত কোনোটাই গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। এটাই আল্লাহ বলেছেন। সুতরাং আপনারা যদি দেখেন যে সূরা তওবার 36 নম্বর আয়াত, আল্লাহ বিধান সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস নয়। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদেরকে বলছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।